বন্দার প্রতি আল্লাহর ভালোবাসা ও আল্লাহর প্রতি বন্দার দায়িত্ব। ভূমিকা: মানুষের জীবনের উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়ার সাজসজ্জা নয়, বরং আল্লাহর ইবাদত করা। মহান আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত 51-56। এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে আমাদের আসল কাজ হলো আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা এবং তার সাথে সম্পর্ক গড়ে তোলা। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি আমাদের ভালোবাসেন? হ্যাঁ, আল্লাহ আমাদের প্রতি অসীম দয়ালু ও ভালোবাসায় পূর্ণ। প্রথম অধ্যায়, এক যুবকের গল্প। আব্দুল্লাহ নামের এক যুবক ছিল। ছোটবেলা থেকেই তার মা তাকে নামাজ পড়াতেন, কোরআন শিখাতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দুনিয়ার চাকচিক্য তাকে গ্রাস করে নেয়। বন্ধুদের সাথে মিলে সময় নষ্ট করত, নামাজ ভুলে যেত, আর মাঝে মাঝে মনে হতো আল্লাহ হয়তো তার প্রতি রাগান্বিত। একদিন গভীর রাতে হঠাৎ তার মনে প্রশ্ন জাগল, আল্লাহ কি আমাকে ভালোবাসেন? আমি তো এত পাপ করেছি। সে কেঁদে ফেলল। ঠিক তখনই তার মনে পড়ল কোরআনের একটি আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়ান। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার 39-53। আব্দুল্লাহর বুকটা হালকা হয়ে গেল। সে বুঝল আল্লাহর ভালোবাসা এতই মহৎ যে বন্দা যতই গুনাহ করুক, যদি সত্যিকারের তওবা করে তবে আল্লাহ ক্ষমা করেন। দ্বিতীয় অধ্যায়, আল্লাহর ভালোবাসার নিদর্শন। আল্লাহর ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। 1. রিজিক দেওয়া। আমরা ভুল করি, পাপ করি, তবু আল্লাহ আমাদের খাওয়ান, পরান। কোরআনে এসেছে, তিনিই তোমাদের জন্য আসমান ও জমিনকে কাজে লাগিয়ে দিয়েছেন। সূরা লুকমান 31-20। 2. তওবার দরজা খোলা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যে মরুভূমিতে হারানো উট ফিরে পেলে যেমন খুশি হয়। সহিহ মুসলিম। 3. দুনিয়ার কষ্টেও ভালোবাসা। কখনো আল্লাহ বান্দাকে পরীক্ষা দেন কষ্ট দিয়ে, কিন্তু সেই কষ্ট আসলে আল্লাহর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা দেন। তিরমিজি। তৃতীয় অধ্যায়, বন্দার দায়িত্ব আল্লাহর প্রতি। যেমন আল্লাহ আমাদের ভালোবাসেন, তেমনি আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আল্লাহর প্রতি। 1. নামাজ কায়েম করা। নামাজ হলো আল্লাহর সাথে সংযোগের মাধ্যম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত 29-45। 2. কৃতজ্ঞ থাকা। আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি শুকর আদায় করা। কোরআনে এসেছে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আর আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। সূরা আল-বাকারা 1-152। 3. হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহর ভালোবাসা পেতে হলে পাপ থেকে দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এ দুটির মাঝখানে রয়েছে সন্দেহজনক বিষয়। সহিহ বুখারী ও মুসলিম। চতুর্থ অধ্যায়, আল্লাহর ভালোবাসার পথে চলা। আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল সে নতুন জীবন শুরু করবে। সে নামাজ শুরু করলো, কোরআন পড়তে লাগলো, হারাম থেকে বাঁচার চেষ্টা করলো। তখন সে এক হাদিস পড়ল যা তার হৃদয় ভরে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ফরজ ইবাদত করে আমি তাকে ভালোবাসি, আর যখন নফল ইবাদত করতে থাকে তখন আমি তাকে এত ভালোবাসি যে আমি হয়ে যাই তার কান, যার দ্বারা সে শোনে, তার চোখ, যার দ্বারা সে দেখে, তার হাত, যার দ্বারা সে ধরে, তার পা, যার দ্বারা সে চলে। সহিহ বুখারী। উপসংহার: আল্লাহ আমাদের ভালোবাসেন অসীমভাবে, কিন্তু এই ভালোবাসার প্রতিদান হিসাবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, নামাজ, রোজা, যাকাত, হজ আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আত-তাওবা 9-4।